ওরে ভাই এই কিসে হ্যাঁ কিসে লাতি মারলি কে? আরে বেটা আমি শ্বশুর বাড়ি যাবার চাইছিলাম না বেটা, আমার বউ আমার জোর করে শ্বশুর বাড়ি বেড়াইছে। কারণ রাস্তায় যেতে হলো অর্ধেক রাস্তায় আমার শ্বশুর লয়ে দেখা পরে শ্বশুর একটা ডিম একটা কলার চুরি কুতুনি মুরগির বাচ্চা ব্যক্তি লিয়ে বাজারে যেতেছে। তুই ব্যক্তি নিয়ে বেঁচে তাহলে আমি খাইমটা কি বাদ গিয়ে রে? হ্যাঁ তো জিব্রাটা তো লম্বা কে, জিব্রা একটু বাড়ি কর, একটু বাড়ি কর। বাড়ি করে শ্বশুর বাড়ি খাওয়া লাগতো না? বাড়ি খুশিরা দেখি ছাড়া পেয়ে যায় নির্দিশিরাই জেলে। তুই হন মরবি, তোর শেষ ইচ্ছা কি ক? ভাই তুই আমার এনে মারিস না, তুই আমার বাসায় লিয়ে যা। বাসায় নিয়ে আমার বউয়ের হাতে রান্না খাইলে আমার এই মরবার মন চা। তাহলে তোর আর মায়ের লাভ কি? তুই তো এমনি ডেলে ডেলে মরস, তুই থাক, আমি যাই গে। কি তুমি আমার লোক কি তুমি কতটি কলা দিছে, কত বড় হয়েছে, তুমি আরো এনতে বাইরে হইবা, অনেকটা লম্বা একটা চুরি হইবা। হ্যাঁ তুমি আমার লোক কি বাহ থাকো থাকো, হ্যাঁ কালকে আবার আয় দেখে যায় না। আল্লাহ কিন্তু কলাই নাই, হ্যাঁ এটাও কলার চুরি চুরি। হ্যাঁ এটা কতটি কলা দিছে আর তুমি তো একটা কলাও দিছো না। বড় অনেকে লেগিয়া যত্ন তো কম করি না, একটু বড় এর জন্য অনেক করে আইলে বইরে গেছো গা। হ্যাঁ ভালো হয়েছো আমার ভালোবাসার ময়না পাখি এখন জানে। তুমি কারা কোন এলাকার বলা? এই বাগানে গান গাওয়া নিষেধ। এই বাগানে গান গাইলে আমার অর্ডারে গান গাইতে হয়। কি কয় এই বাগানে গান গাইলে আমার অর্ডার লাগে, আমার অনুমতি লাগে বেটা। এই গান করতে আর বাবু অর্ডার লাগে? গান অটোমেটিকলি আয় পড়ে, মনের ভেতর থেকে আয় পড়ে। এখানে কোনো শুটিং চলে না আমার অনুমতি ছাড়া। যাও যাও যাও। করতে আইছে এসব লোকের লাগে গান করেও শান্তি নাই। মনের মধ্যে যে একটা আবেগ আছে এটা প্রকাশ করা যায় না। যা এই কেটার এটা রহিম না? এ তুই এনে হইতে রস গেলে ক্ষেতের মধ্যে? আরে আর বেটা কইস না, বাজারতে আনছে একটা পাঙ্কাশ মাছ, বাসায় লয়ে গেছে, বয়ে দিছে একটা আইক্যাওয়ালা বাস। রাগে দিছিলাম কয়েকটা বাড়ি, বউ গেছে গা শ্বশুর বাড়ি। কারণ আমি এনে বন্ধ করে বয়ে রয়েছি, কি করবো? এ রহিম, এদিকে আইতো দি। কি আইতাছি পিছে দেখ তো আমার ক্ষেতটা ভালো দেওয়া যায় না? খেটটা তো পালাই দেয়া যা। আমার 1 বিঘা সম্পত্তি আছে বুঝছস। এবার থেকে 50 মন হইব না? ক্ষেতটা অনেক ভালো হয়েছে। 100 মন হইবো? 100 মন হইব? যাক যাক ভালো হয়েছে। আমি তো চিন্তা করতেছি 50 মন হয় নাকি, 100 মন হলে তো ভালোই হবো। আচ্ছা তুই ক্ষেত গেলে একটু দেখে দেখে রাইস। আমি আমার মেলা কাম আছে তো, আমি ওই ক্ষেতটা একটু দেখে আসি। হ্যাঁ গৃহস্থ রকেরা ছাতা হয়ে গেছে গা। একদিন কামড়া তো লাগাই হয়ে গেছে, আজ গাইছে কই খেতে ধান হইবো নাকি? জিব্রাটা এত লম্বা, একটা সার দিত না, খেত পানি নেই ফাইটা রয়েছে। হ্যাঁ কই 100 মন ধান হইবো নাকি? ধান তোমার কাছে গড়ে উঠতে পড়বো গে রে। হ্যাঁ গৃহস্থ গুনা